তা মানি না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না অবাস্তব বলেন? সব জিনিসের উন্নতি হয়, কিন্তু আপনি আমি যে আলোচনা শুনি আমার কোনো উন্নতি হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি যে সময় থেকে আলোচনা শুনি, যদি প্রত্যেকটা কথা যা শুনি তা যদি মানতাম, না পারলেও যদি একটা কথা, একটা নসিহা, একটা উপদেশ যদি ধরে রাখতাম, সেটার উপর যদি আমল করতাম, আজকে আমি মুসলমান হিসাবে সমাজের মধ্যে সবচেয়ে দামি মুসলমান ধার্মিক থাকতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কত আলোচনা দিব। তো বললাম সব জিনিসের উন্নতি হয়, কিন্তু আমাদের আমলের উন্নতি হয় না। তো আমার মাঠে ময়দানে নামার অনেক গুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা উদ্দেশ্য হলো, দেখেন আমি এই সুদূর ঢাকা থেকে আসি, নারায়ণগঞ্জ শেফতুল্লাহ, একবার নদীর কিনার বক্ত বলে গান, আপনার ফোনে গেছিলেন। এতদূর আসার উদ্দেশ্য হলো, মনে একটাই চেতনা সবসময় ছিল যে আমি যেখানে যাব, আজকে ওখানে গিয়া এমন কিছু কথা বলবো যে কথার দ্বারা প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকটা মা বোন, তাদের জন্য অল্প হলেও পরিবর্তন হয়। তারা যেন আমার থেকে এমন কিছু উপদেশ পায় যেই কথাটা তারা ধরে রাখতে পারে, বিগত 1 বছর যেন তারা ধরে রাখতে পারে। শুধু তাই নয়, তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমার একটা কথা ধরে রাখতে পারে। আমি একটা বিষয়ের উপর আলোচনা করি। বলেন, যদি আমি সারা জীবন আলোচনা শুনলাম কিন্তু মানলাম না, এই আলোচনার কোনো লাভ আছে? বলেন, কোনো লাভ নাই। আমার মেন্টালিটি বা চিন্তা চেতনা হলো, যদি আপনারা বলেন আমি পরিবর্তন হব, তাহলে আপনাদের পরিবর্তনের জন্য সমাজ সেবক যারা আছে তারা কাজ করবে। আর যদি বলেন যারা পরিবর্তন হব না, শুধু সুন্দর সুন্দর চেহারা দেখবো আর লাল লাল কাপড় চোপড় দেখবো, মাহফিলের আয়োজন হলে একটু জিলাপি আর মিষ্টি টিষ্টি খাবো, তাহলে এই মাহফিলের আয়োজনের কোনো প্রয়োজন নাই। কথা বলা ঠিক কিনা? এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যা শুনবেন যতক্ষণ শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন, মানার নিয়তে শুনবেন, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়াতে আসছে আমার পরিচয় কি? মুসলমান। আমার পরিচয় কি? বলেন, কবরে যেতে হবে। এই যে দুনিয়াতে চলতেছেন, অল্প ছোট ছিলেন, বড় হয়েছেন, তারপর আস্তে আস্তে হাত পা শক্ত হয়েছে, দাঁত গজাইছে, মুজ দাড়ি মোজ সব হয়েছে, আবার পেকে যাচ্ছে, আবার সিগন্যাল আসছে, কবরে চলে গেছেন। এটাই কি শেষ? পরকাল আছে না নাই? হিসাব দিতে হবে না? বলেন, হিসাব দিতে হবে কিনা? যদি আপনি এই কথা বুঝেন যে হিসাব দিতে হবে, আপনি যেহেতু মুসলমান, অমুসলিম না, বিধর্মী না, ওই নো টেনশন, কোন টেনশন নাই, কোন চিন্তা নাই, ভাবনা নাই, খাও দাও, ফুর্তি করো, যেমন মন চাই তেমন চলো, এই কথা বলার সুযোগ নাই। অতএব আমার যে পরকালে একটা বাড়ি আছে জান্নাত, ওই জান্নাতকে সাজাইতে হবে। 1, 2 নাম্বার, দুনিয়াতে আমার জীবনে শান্তি নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানের জীবনে শান্তি নিশ্চিত করে তারপরে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আপনি আজকে গণভোট হারে খোঁজ খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে দেখবেন টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি নারী সব কিছু দিয়া একদম 100% পাওয়ারফুল, কিন্তু ভিতরে টাচ করে দেখবেন তার কলিজার ভিতরে, তার মনের ভিতরে, তার দেহের ভিতরে, তার সংসার পরিবারের ভিতরে শান্তি বলতে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি? ভিআইপি এসির মধ্যে বসে আছে, মাথা গামায়া গামায়া গাম করতেছে, কোটি টাকা ইনকাম, ছেলে 4টা 5টা, সব লন্ডন আমেরিকা বাইরে থাকে, শান্তি নেই। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই আপনি তো এসির মধ্যে আসছেন, এসির মধ্যে থাকলে তো কেউ গাবে না, আপনি গামান কেন? আমার ভিতরে যেই শান্তি আর যেই অশান্তি আর যেই যন্ত্রণা কাজ করতেছে, এটা যদি তোমার ভিতরে যায়, তোমাকে বরফের সাগরে ডুবায় রাখলে
সেইখানেও তুমি ঘামায় যাবো। নাউজুবিল্লাহ বলে। তাহলে বোঝা গেল আমি একজন মুসলমান, আমার জীবনে শান্তি নিশ্চিত করে আল্লাহ পাঠাইছে, সেই শান্তি আমি হারিয়ে ফেলেছি। এটা কি আমার জীবনের সাথে, আমার পরিবারের সাথে, আমার সংসারের সাথে, আমার সন্তানের সাথে, আমার সমাজের সাথে গাদ্দারি কিনা? কথা বলেন ঠিক কিনা? অবশ্যই গাদ্দারি। তাহলে বলেন শান্তি কোথায়, কোন পথে শান্তি? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাব। 5টা আমল বলবো, বলেন কয়টা আমল? আল্লাহ বলছেন 5টা আমল যদি কোনো মানুষ করে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সে যা শান্তি চায়। বলেন তো এমন কোন পাওয়ারফুল শক্তিশালী মানুষ আছে যে আপনাকে সকল দিক থেকে শান্তি দেবে? দুনিয়ার কোন মানুষ আছে? বলেন না। কিন্তু আল্লাহ বলছে যদি 5টা আমল করো তাহলে তোমার যত দিক থেকে তোমার শান্তি দরকার, পরিবারের শান্তি দরকার, সংসারের শান্তি দরকার, সন্তান সন্ততির শান্তি দরকার, ছেলে মেয়ে বিবাহ দিয়েছে শান্তি দরকার, ব্যবসা বাণিজ্যের শান্তি দরকার, সব জায়গায় তোমার শান্তি দরকার, সমাজে শান্তি দরকার, দেশে শান্তি দরকার, রাষ্ট্রে শান্তি দরকার, যত জায়গা যত পাবে তুমি মনে প্রাণে কল্পনা করো শান্তি দরকার, সব জায়গাতে আমি আল্লাহ শান্তি নিশ্চিত করে দেব যদি আমি আল্লাহর এই আমলগুলো, এই নির্দেশগুলো মানো। সুবহানাল্লাহ। কিতাবের নাম খুতবাতে জুলফিকার, 44 খণ্ডে। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া তিনি লিখেছেন, খণ্ড নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 200। উনি সেখানে চ্যালেঞ্জ করে বলেছেন, मैं कसम खा के कहता हूं अगर कोई बंदे और बंदा इस पास अमल पर अमल करे उसके जिंदगी में राहत ना मिले और दुनिया के तमाम लोग और करिया के तमाम लोग मिलके हमें फांसी में झुला दें। তিনি বলেন যে আমি 5টা আমলের কথা বললাম, যদি 5টা আমল বান্দা করার পরে যদি কোনো নারী কোনো পুরুষ তার জীবনে শান্তি না পায়, ওই এলাকার সকল নারী পুরুষ ঐক্যবদ্ধ হইয়া তারা যেন আমাকে ফাঁসি দিয়ে দেয়। এর চাইতে গ্যারান্টি, এর চাইতে আর কি বলবো? বলেন বলার কিছু আছে? আমি আপনাদেরকে তার রেফারেন্সে বললাম, আপনাদেরকে 5টা আমল বলবো। 5টা আমল তো বলার সুযোগ নাই, তার মধ্যে একটা আমলই কত পাওয়ারফুল আলোচনায় বুঝবেন। এই 5টা আমলের পরে যদি শান্তি না আসে, তো শান্তি যদি না পান তাহলে আপনারাও আমাকে ফাঁসিতে ঝুলাই দিবেন। এর চাইতে গুরুত্ব দিয়ে নিশ্চিত আমি বলতে পারবো না, ঠিক কিনা বলেন? এজন্য আমাকে ফাঁসি দিতে হলে হুজুরের কাছে যেতে হবে, হুজুরকে ফাঁসি দিতে হলে কোরআনের কাছে যেতে হবে, কারণ এই 5 আমলের কথা তিনি কোরআন থেকে বলেছেন। সুবহানাল্লাহ। আয়াত নাম্বার সূরা নাম্বার নাহাল, আয়াত নাম্বার 97। আলোচনা সামনে পড়ে চলবো ইনশাআল্লাহ। বাকি সম্মানিত মেহমানরা আছেন, তারা 5 মিনিট কিছু কথা বলবেন, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মহিষপাড়া পয়লাপাড়া জামে মসজিদের উদ্যোগে 12তম ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ধনবাড়ি মধুপুর গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য, মধুপুর ধনবাড়ি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন সাহেব। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবদিন খান বাবলু স্যার। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, এই মহিষমারা উপজেলা বিএনপির সাবেক 2 বারের সফল সভাপতি আব্দুল সালাম খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ধর্মসভা আসলে হুজুরের বক্তব্য কেবলই শুরু হয়েছে এবং ওনার কণ্ঠ, চেহারা, ছবি ইনশাল্লাহ সবকিছু মিলে ভালো। বক্তৃতাটা শুনতে পারলে আমাদের ভালো লাগতো,
প্রথমে অনুরোধ করছি যে ওনার কথাগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আর এই কয়লাপাড়া আমি আর আগে 2-3 বার আসছি, এটার সাথে আমি অনেকটা জড়িত। আমি তো প্রায় 40 বছর ইনভার্টার ব্যবসা করি এবং এদের পেশাও আমি জানি। আসার সময় আমি আমাদের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবকে বলছি যে ওই এলাকার আসলে মহিলারা এখন ধর্মসভা শুরু, কারণ পুরুষরা সবাই কয়লার কাজে ব্যস্ত। তারপর আমরা অনেকে উপস্থিত হয়েছেন, এর জন্য ধন্যবাদ। আমি আসলে ধর্মসভায় বেশি বিরক্ত করবো না। এখানে আপনাদের অত্যন্ত পরিচিত আমাদের সালাম খান সাহেব, উনি তো এই এলাকার নেতা, এই এলাকার জনমানুষের নেতা, উনিও আসছেন আমাদের সাথে। উনি 1 মিনিট কথা বলবেন, তারপর মোহাম্মদ আলী অল্প কিছু কথা বলার পরে আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চেয়ে আমরা যাবো। আপনি সবাইকে শুভকামনা করে সবাই প্রতি সালাম দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মহিষপাড়া পশ্চিম পয়লাপাড়া জামে মসজিদে আজকের ধর্মসভায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মধুপুর দলবাড়ি গণমানুষের 4.5 লক্ষ জনতার নয়নের মণি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব। আমি বক্তব্য দেব না, যেহেতু ধর্মসভা, এখানে আমি বক্তব্য দিয়ে সবার ব্যাঘাত ঘটাইতে চাই না। অবশ্যই আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে। তা আমাদের যে প্রধান অতিথি আজকে অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, উনি আমাদের ধনবাড়ি মধুপুরের একজন প্রার্থী হিসাবে আছেন। হয়তো আমাদের চূড়ান্ত মনোনয়ন এখনো হয় নাই, আমরা আশাবাদী উনি মনোনয়ন পাবেন। সেই হিসাবে আজকে উনি আমাদের এই ধর্মসভা আমন্ত্রিত এবং আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছেন। আমি মহিষপাড়া পশ্চিম এলাকার সকল জনগণের কাছে প্রত্যাশা করি সবাই তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে 2টি কথা বলবেন আমাদের আজকে ধর্মসভার প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম মহিষমারা পয়লাপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লাল মাহমুদ সরকার, এখানে যিনি ওয়াজ করছেন এখন মুফতি মিরাজ মাহবুব বিন আব্দুল মালিক, তিনি সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছেন। উনি চমৎকার একটা ধর্মীয় আলোচনার সূচনা করেছেন। আমি মনোযোগ সহকারে শুনছিলাম যে 5টা বিষয় তিনি বলবেন, এখানে বর্ণনা করবেন যে 5টা বিষয়ের উপর আমল করলে আমাদের জীবনের যে শেষ ঠিকানা অনন্তকালের জান্নাতে যাওয়া যাবে। আমরা যেহেতু আরো অনেকগুলো প্রোগ্রামে যাব, সেহেতু এটা শুনতে পারলাম না, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকেই গেল। আপনারা যারা থাকবেন তারা শুনবেন, এবং বিশেষ করে আমি পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা মা ও বোনেরা যারা শুনছেন তারাও নিশ্চয়ই এটা 5টা আমলের কথা শুনবেন এবং আমরা আমল করব। আজকে আমি আপনাদের সামনে এসেছি, এটা নতুন না। আমার নাম মোহাম্মদ আলী, আপনারা জেনেছেন। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেটাও জেনেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর। আমি পেশায় একজন আইনজীবী, ঢাকার সুপ্রিম কোর্টে ওকালতি করি, এটা জানেন। তো আমি এই যে লালমাটি এলাকায়, পাহাড়ি এলাকায় এসেছি, এই লালমাটি এলাকায় আমার জন্ম, আমি লালমাটির সন্তান। আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, রাজনীতি যখন করলাম, এলাকার জনগণের উন্নয়নে, এলাকার উন্নয়নে, মানুষের কল্যাণে
কাজ করার, এটা আমার দীর্ঘদিনের একটা লালিত ইচ্ছা। সেই ইচ্ছাটাকে সামনে নিয়ে এসেছি। আগামী 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে। আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন চেয়েছি, চূড়ান্ত এখনো হয় নাই। আমি আশাবাদী দল সার্বিক বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিবেন, এটা আমি আশাবাদী। তো আমি আর প্রত্যাশা এলাকার উন্নয়ন করা, জনগণের সাথে থাকা। ইতিমধ্যে মধুপুর এবং ধনবাড়ির মানুষ, জনগণ, আপামর জনগণ, মা বোনেরা, ভাইয়েরা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আমাকে যেভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন, যেভাবে আমাকে এই স্থানীয় সন্তান হিসাবে, লাল মাটির সন্তান হিসাবে, একজন সংসদ সদস্য হিসাবে দেখার জন্য নিজেদের ইচ্ছা স্থির করেছেন, আমি সেটার প্রতি অবশ্যই সম্মান দেখাবো, আমি সেটার মূল্যায়ন করব। তো আমি চাই যে জনগণের দ্বারা মূল্যায়িত হয়ে যে ইচ্ছা নিয়ে এসেছি, যে বক্তব্য দিয়ে যাচ্ছি, সেই কাজগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে করা। আমাদের এলাকা এখনো মধুপুর অঞ্চল অনেক অনুন্নত, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত হয় নাই, অথচ বছরের পর বছর শিক্ষকরা বিনা বেতনে শিক্ষাদান করে যাচ্ছেন। অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়ার মতো উপযুক্ত বিদ্যালয় আছে, সেগুলো সরকারি হয় নাই। অনেক মাদ্রাসায় এখনো জরাজীর্ণ অবস্থায়, অনেক মসজিদ এখনো উন্নয়ন হয় নাই। বহু জায়গায় রাস্তাঘাটের খুবই বেহাল অবস্থা। আমি সার্বিকভাবে এই কাজগুলো করতে চাই। এছাড়া আমার মধুপুর ধনবাড়ি উন্নয়নের জন্য আরো অনেক পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো আমি বাস্তবায়ন করব যদি আল্লাহর রহমতে জনগণের সমর্থন নিয়ে আমি সংসদ সদস্য হতে পারি। তো আপনারা আমাকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, আপনারা আমার প্রতি সমর্থনটা অব্যাহত রাখেন। আপনাদের যে ইচ্ছা আমাকে ভোট দেওয়ার, আমাকে নির্বাচিত করার, আপনাদের সেই ইচ্ছা পূরণে আমি সার্বক্ষণিকভাবে এবং সার্বিকভাবে এবং শেষ পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। যারা আছেন তারা শুনবেন ওয়াজ, আর আমরা যেন আমল করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর এই ইয়ার কাছে আমাদের যে মুফতি সাহেব, তার কাছে আমি ক্ষমা চাবো যে আপনার চমৎকার একটা আলোচনার সূত্রপাত করেছেন, এর মধ্যেই আমরা একটু ব্যাঘাত সৃষ্টি করে গেলাম। আমাদেরকে জন্য আপনি দোয়া করবেন, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। ওয়াজেন যারা মুসলিমরা উপস্থিত হয়েছেন, মা বোনেরা, তারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে এসে আমরা কিছু সময় নষ্ট করেছি এই জন্য, এবং আমার জন্য সকলে মিলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের খেদমতে কবুল করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।